অবশ্যই মন থেকে সবাই, আমি মনে করি সবাই মন থেকে উজাড় করে তোমাদের জন্য দোয়া করতেছে, বাট তোমাদের লক্ষ্য তোমাদেরকেই ঠিক করতে হবে তোমরা কোথায় যাবা, এবং সেই অনুপাতে তোমাদেরকে সময়, শ্রম এবং পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে বিষয়। জীবনের জিপিএ 5 না পাওয়ার মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু একটা ধাপ পার হলে আরেকটা ধাপে উঠতে গেলে এই ধাপটাকে মূল্যায়ন করতে হবে। তোমার এই জিপিএ কে মূল্যায়ন করেই তোমাকে আবার ভার্সিটিতে তোমার পয়েন্ট কাউন্ট করবে। তো এটার একটা বড় ধরনের একটা গুরুত্ব আছে। কিন্তু আমরা চাই এই জায়গা থেকে সবাই এই বিদ্যাপীঠ থেকে বের হয়ে আবার এই বিদ্যাপীঠ এবং সারা পৃথিবীতে এই আলোকিত মুখ তোমরা আমাদের কাছে ফিরে আসবা, এটা আমাদের চাওয়া। আমি আজকে তোমাদের সাথে উপস্থিত হলাম, হয়তো আবার কবে দেখা হবে জানি না, কিন্তু যখন এই জায়গায় তোমরা এসে আবার অন্যদেরকে সেই উপদেশটা দিবা, সেই উৎসাহটা দিবা, আমাদের প্রত্যেকেরই এক একটা লাইফের এক একজনের স্ট্রাগলের লাইফ। সেই স্ট্রাগলের লাইফ কিছুক্ষণ আগে কামাল ভাই বলছে যে আমরা প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা মেঠোপথ পার হয়ে আমরা পড়াশোনা করছি, সেটার লাইফ আমারও ছিল। এই কাদা মাটিতে কত আসার খাইছি রাস্তার মধ্যে, তার চেয়ে অনেক অনেক ভালো পরিবেশে, অনেক ভালো পরিবেশে, অনেক ভালো এনভায়রনমেন্ট, স্কুল, টিচার সব কিছু অ্যাভেলেবেল। এর মধ্যে থেকে আমার মনে হয় যতটুকু সম্ভব আমাদের অভিভাবকরা সব ধরনের সহযোগিতা সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সহযোগিতা করতেছে। তোমরা মানুষের মতো মানুষ হও, এটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য। আমি এই স্কুলের সর্বান্তক সার্বিক মঙ্গল কামনা করতেছি। স্কুল সম্পর্কে আমার একটা দুর্বলতা আছে। এই স্কুলের জন্য যদি আমি আজকে যে দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে, এই দায়িত্ব আমি হয়তোবা তার যোগ্য নই, বাট আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এই স্কুলকে আগায় নেওয়ার জন্য। আমি অবশ্যই সামনে যে কোনো একটা সময় আমি স্কুলের সবাইকে নিয়ে বসবো এবং কি কি উন্নয়ন করা যায় সেদিকে আমি আলোকপাত করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কথাটা রাসেল উত্থাপন করছে, স্কুল এবং এডুকেশন নিয়ে রাজনীতি নয়, এখানে সুস্থ প্রতিযোগিতার চর্চা হোক, সেটাই আমরা চাই। সরকারি বেসরকারি বলতে কোনো কথা নাই, যেখানে আমাদের ছাত্ররা ভালো শিখবে সেই পরিবেশ, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিব। আমি এটা মনে প্রাণে চেষ্টা করব, অবশ্যই যেখানে যাওয়া লাগে সেখানেই যাব। এটা নিয়ে কোনো হীনমন্যতার প্রয়োজন নাই। আমি ইয়ের সাথে, তপন ভাইয়ের সাথে সেই বিষয়টা নিয়ে আলাপ করছি, প্রয়োজনে মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করবো, নো প্রবলেম। কিন্তু আমাদের গজারিয়াতে কেন এ ধরনের বৈষম্য হবে? সারা বাংলাদেশ হলো না, গজারিয়াতে হতে হবে, এটা অত্যন্ত ছোট মনের একটা আমি মনে করি পরিচয় হয়েছে। আর এই মুহূর্তে আমি মনে করি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব এই স্কুলের উন্নয়নের জন্য অন্যান্য যে কোনো সেক্টরে রাসেল আমাকে পরামর্শ দিলে আমি সেভাবে চেষ্টা করব। তবে আমার কাছে মনে হয়েছে এই স্কুলের একটা ভালো লাইব্রেরি দরকার এবং ডিবেট ক্লাব থাকা দরকার। আমাদের ছাত্রদেরকে ইংলিশের উপর আরেকটু জোর দেওয়া দরকার। প্লাস হচ্ছে যদি কারিগরি কোনো শাখা করা যায় কিনা সেটাও আমি মনে করব যে একটা ব্রাঞ্চ ওপেন করা যায় কিনা, সেটার জন্য কোনো চিন্তা চেতনা যদি থাকে অথবা কোনো স্কোপ করা যায় কিনা সেটা নিয়েও আমরা বসবো। আর আমি লাইব্রেরির জন্য এই মুহূর্তে আমি 50,000 টাকা আমি দিচ্ছি স্কুলের জন্য। এরপরও যখন যেটা লাগবে সেটার জন্য না, কিন্তু সবার উন্নয়ন সবচেয়ে বড় দরকার। আর বিশেষভাবে আমাদের অভিভাবকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা রেজাল্টের পিছনে আমাদের অভিভাবকদের অনেক বড় ভূমিকা। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের স্কুলের আমি মনে করি বিগত যে রেজাল্টগুলো হয়েছে, শিক্ষার্থীদের যেমন আমাদের অভিভাবকদেরকেও সেরকম ভূমিকা ছিল। আমি আশা করি তারা পরবর্তীতে তাদের সবার জন্যই সব অভিভাবকরা সচেতন হবে এবং স্কুলের মান উন্নয়নের জন্য যতটুকু সম্ভব সাংস্কৃতিক চর্চার সুযোগ থাকবে। আমি মনে করি এটা একটা মডেল স্কুল হোক গজারিয়ার মধ্যে, সেটা আমি মনে প্রাণে চিন্তা করি, মনে প্রাণে চাই। যে কথাটা আমাকে আমাদের রুহুল আমিন ভাই বলল যে অন্যান্য অনেক জায়গাতে আমরা তুষ্ট থাকতে চাই না, আমরা চাই এই স্কুলে কোনো একদিন ডক্টর মাহবুবুর মোল্লা কলেজ হবে, কোনো একদিন শামসুল হক খান কলেজ হবে, কোনো একদিন রাজুকের মতো হবে। হয়তো বা এটা শুরু, সেই শুরুটাকে আমরা পরিস্ফুটিত করার জন্য স্কোপ করে দেব, নিঃসন্দেহে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সবার সার্বিক মঙ্গল কামনা করতেছি। আমি সবার সার্বিক সহযোগিতা চাই। আমার বড় ভাই ব্রাদার সবাই এই জায়গায় উপবিষ্ট আছেন, আমি সবার কাছে
আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটুকু সুযোগ করে দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।